আমরা কি কথা বলবো মানডে নাইট র নিয়ে আজকে কথা বলি যে মানডে নাইট রটা আজকে শুরু হয়েছে ব্রক লেসনার ওভার ফ্যামিলি দিয়া। তো পল হেইমান আর ব্রক লেসনার মনে করেন রিং এর ভিতরে আসছে, তাদের সাথে ছিল পুলিশ। তো পুলিশে মানে ওই ডেলাস টেক্সাসের আর কি পুলিশগুলো ছিল, 4-5 জন পুলিশ ছিল আর কি। তো এরপর ওভার ফ্যামিলি কইতাছে যে সামার স্ল্যামের ভিতরে তাদের হেল ইন এ সেল ম্যাচ হইব, কতটা ইন্টেন্স হইব, ব্রক লেসনার জিতবো, ব্রক লেসনার ওভার ফ্যামিলি মনে করেন ইচ্ছা মতো ধোলাই করবো, হ্যান তেন এগুলো বলার সাথে সাথে মনে করেন এন্ট্রি নিচ্ছে ওভার ফ্যামিলি। তো ওভার ফ্যামিলি রিং এর ভিতরে আসছে, আইসা মনে করেন বলতেছে যে তুই এরকম 5-6টা সিকিউরিটির পিছনে লুকিয়ে থাকবি এমন আশা করি নাই ব্রক লেসনারের কাছ থেকে আমি। পরে মনে করেন পল হেইমান আর ব্রক লেসনার তো চলে যাইতেছিল, আজকে ব্রক লেসনারের কোনো আগুন দেখতেছিলাম না যে ভিতরে যে সে কিছু করবো। আরে ভাই, ডাব্লিউ এমনিতে ব্রক লেসনার ডাব্লিউ মানে রতে আসে না বা ডাব্লিউ ইভেন্ট গুলোতে আসে না। তো যখন আসে তখন তার একটু কাজে লাগায়, দু একটা সুপ্লেক্সি মারো বাপে মেরে একটা কিছু দেখা, তাহলে দেশের আমরা ফ্যান্স যারা আছি তখন মনে একটু শান্তি লাগে, আমরা যে কি জন্য ডাব্লিউ দেখি। তো আজকে ব্রক লেসনার পক্ষ থেকে তো কিছু দেখলাম না, কিন্তু ওবা ফেমি মনে করেন আজকে আমাদের ইচ্ছা পূরণ করেছে। সে মনে করেন সিকিউরিটি গার্ড করে একটা একটা করে দইরা দইরা এরকম উঁচা করে খালি ফালাইয়া দিছে। মানে ওবাফের মতো একটা লোক আমাদের মতো একটা সাধারণ মানুষ উঁচা জায়গায় খালি ফালাইয়া দিতেছে, মানে কি মনে করেন। আচ্ছা যাই হোক, ওবাফেমের স্ট্রেংথ অনেক বেশি, অনেক শক্তি বেশি। তো এরপরে আমরা কথা বলবো যে এরপরে কি হয়েছে। এরপরে মনে করেন মানডে নাইট হতে দ্য শিল্ডের একটা প্যাকেজ দেখানো হয়েছে, প্যাকেজের ভিডিও আর কি। যে শিল্ড আগে কি করছে, তারা অনেক কিছু অ্যাচিভ করছে, তারা ডাব্লিউডাব্লিউর ভিতরে অনেক কিছু অর্জন করছে, দুই ভাই হ্যান ত্যান এই সেই। ডিন অ্যামব্রোসকে সচরাচর মেনশন করা হয় না, কিন্তু এখন তো মনে করেন আর ডাব্লিউডাব্লিউ আগের মতো নাই, এখন মনে করেন ডাব্লিউডাব্লিউ সবকিছুই দেখায়। আর ট্রিপল এস এর এই টাইমে মনে করেন কোনো কিছুই আটকা থাকে না। তো এখন ডাব্লিউডাব্লিউ সবকিছু দেখার কি ডিন অ্যামব্রোসও দেখায়। এখন আমরা এই অপেক্ষায় থাকবো যে ডিন অ্যামব্রোস কবে রিটার্ন করে আর কি, দেখা যাক এবার সামার স্ল্যামের ভিতরে ডিন অ্যামব্রোস রিটার্ন করে কিনা। তো এরপর আমরা কথা বলবো যে ইও স্কাই আর রক্সেন পারেজের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটা নিয়ে। তো এই ম্যাচের ভিতরে ইও স্কাই ডমিনেট করতেছিল, তো এর ভিতরে আইয়া ইন্টারফিয়ারেন্স করছে লিভ মর্গেন, তারপর রাকেল রড্রিগেজ, এগুলোর কারণে মনে করেন ম্যাচটা মনে হয় হাইরা গেছে গা। তো এরপরে মনে করেন ইও স্কাইরে অনেক পিটাইছে এরা, অনেক ধোলাই দিছে। তো এগুলাই ডাব্লিউডাব্লিউ এর ভিতরে কি ইন্টারেস্টিং কিছু দেখাইতে চাই মানে পারতাছে না নাকি বলতে পারলাম না। আসলে আমরা স্টোরি দেখে মজা পাইতেছি না, ডাব্লিউডাব্লিউ যে স্টোরি গুলো চলতেছে এটা আসলে কোনো মজা পাইতেছি না, তাই আপনাদেরকে যে বলবো এটা মানে এই যে খুশি নিয়ে যে বলবো যে স্টোরিটার ভিতরে এই মজাটা এটা পাইতেছি না। কিন্তু আমরা কথা বলবো যে স্টোরিটা আজকে ভালো লাগছে, ওই স্টোরিটার কথাই বলবো। তো এরপর হচ্ছে মনে করেন ব্লাড লাইনের আবার সেই স্ম্যাকডাউনের মতনই রয়েস কিস, জেকা ফাটু, জিমিওসো, সোলো সিকো এদেরই আর কি। তো রয়েস কিস ভার্সেস জিমিওসো ম্যাচ হইতেছিল, তো এর মাঝখানে ম্যাচটা শেষ হয়ে গেছে ইন্টারফারেন্সের পরে। তো জেকা ফাটুরে সোলো সিকো কইতেছে যে হ্যাঁ আমি এখন ব্লাড লাইনের সাথে যুক্ত হয়ে যাব, হ্যান ত্যান এই সেই, যে আমি এখন পরিবার হয়ে গেছি, আমি আগের মতো পরিবারে অংশগ্রহণ করতেছি। তো জেকা ফাটু অনেক খুশি হয়ে গেছিল, জিমিওসো অনেক খুশি হয়ে গেছিল। তো সোলো সিকো মনে করেন আমরা হাত তুলছে যে ব্লাড লাইনের সিগনেচার মুভ আর কি, যারা ওয়ান তোলে আর কি, তারা ব্লাড লাইন একই রক্তের আর কি, এটা যে বোঝায় আর কি, এটাই তো তাদের উদ্দেশ্য। তো আমরা করছে, তো এরকম করে সুলসিকো মনে করেন আইসা দিছে, আইসা দিয়ে মনে করেন জিমুসুর দিছে একটা স্পাইক। স্পাইক দেওয়ার পরে পরে তো আসলে মনে করেন খেলা শুরু হইলো। তারপরে মনে করেন এলে নাইট আসলো, তারপর রয়েসিস, এরা দুইজন মিলে মনে করেন জেগা ফাটো আর জিমিউসের ধোলাই করতেছিল। তো আজকে জেউসও কোথায় ছিল মানডে নাইট রতে? জেউসও তো দেখলাম না। জেউসও মেইন ইভেন্ট সুপারস্টার, জেউসোর নিয়ে স্টোরি চলতেছে, জেউসোর নিয়ে ডাব্লিউডাব্লিউ ম্যাচ অফিসিয়াল করেছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ কি এমন যে জেউস ওই মানে মানে নেট হতেই নাই যে তার নিয়ে যে একটা ম্যাচ অফিসিয়াল হয়েছে সেটা থাকবো, সেই নেই। তারপর আর কি এদের ভিতরে ব্রল হইতেছিল, তারপর মনে করেন অ্যাডাম পিয়ার্স আইসা ম্যাচ অফিসিয়াল করেছে সামারস্ল্যামের জন্য মাঝদুরি ম্যাচ। যে ম্যাচের ভিতরে দেখার আসলে কি আছে তা আমি জানি না, আপনাদের কি দেখার ইচ্ছা আছে কিনা কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমরা কথা বলি যে পল হেইমান কি দা ভিশনটা ছাইড়া দিব, কারণ দেখতেছি সবসময় ব্রক লেসনারের সাথে এখন ব্রাউন বেকারের কি হইব আর কি। ব্রাউন বেকার তো এই ভিশনের ভিতরে ডাব্লিউডাব্লিউ যে ফিউচার সুপারস্টার হিসেবে ব্রাউন বেকারে দেখতে, এখন কি তারা দেখে না ব্রাউন বেকারে? মানে কি দেখতেছি ব্রাউন বেকারের ভিতরে যে সে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হিসেবে পড়ে রয়েছে, পল হেইমান তার সাথে নাই, তার সাথে মনে করেন এখনো কিছু হইলো না, মানে কোনো উন্নতি দেখতেছি না ব্রাউন বেকারের। এখন দেখা যাক কয়েকদিন পর দেখা যাবো যে ব্রাউন বেকারে ডাব্লিউডাব্লিউ বাইরে করে দিছে, দেখা যাক ডাব্লিউডাব্লিউ ফিউচার স্টার হিসেবে ব্রাউন বেকারে কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে পারে কিনা, কতদূর আগায় যায় ব্রাউন বেকার। তো এরপরে মনে করেন এসএনএম এর জন্য একটা ম্যাচ অফিসিয়াল করছে, লাইরা বেলকেরিয়া ভার্সেস বেলি। তো আজকে মানে তাদের একটা সেগমেন্ট হয়েছিল। তো কি কম ওই সেগমেন্টের ভিতরে মহিলাদের যে মানে ফিমেল যারা রেসলার গুলো আছে তাদের নিয়ে কোনো স্টোরি নাই, শুধু আন্তাজি কে কার লগে ধোকা দিল এনতেন সেই। তো মানে একটা ইন্টারেস্ট যা আছে স্টোরির ভিতরে সেই মজাটা আর এখন ডাব্লিউডাব্লিউর ভিতরে নাই। তারপর আর কি বলবো, এটা নিয়ে আর কথা না বলি এটাই ভালো।
কারণ ডাব্লিউডাব্লিউ স্টোরি এখন যদি মুখ ফুটে কথা বলি তাহলে খালি মুখে গেলে গালি বাড়ায় ডাব্লিউডাব্লিউ স্টোরি দেখলে। আমরা জাগে সেই মানে নিজের ভিতরে যে ইমোশন দিয়ে যে ডাব্লিউডাব্লিউ দেখতাম এখন আর ডাব্লিউডাব্লিউ আগের মতো নাই। আচ্ছা যাই হোক, এরপর আমরা কথা বলি যে ডাব্লিউডাব্লিউ একটা পুরাতন সুপারস্টার রিটার্ন করবে, বিগ ক্যাস। দেখা যাক। আমি ডাব্লিউডাব্লিউ রিটার্ন এখন আর তেমন স্পেশাল মনে করি না, কারণ যেগুলো বড় বড় সুপারস্টার আছে তাদের এরা কাজে লাগাইতে পারে না। র্যান্ডি অর্টন, ড্রু ম্যাকইন্টায়ার, তারপরে আরো যারা যারা সুপারস্টার আছে বলো তাদেরই কাজে লাগাইতে পারে না, পুরাতন সুপারস্টার না কি করবো। আচ্ছা যাই হোক, এরপরে ডাব্লিউডাব্লিউ আজকে রতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য গটলেট ম্যাচ হয়েছে আর কি। তো এটার ভিতরে কে কে ছিল? জো হেনরি ছিল, তারপরে ডমিনিক মিস্টেরিও ছিল, তারপর জোভান ইভেন্স ছিল, তারপরে আরো কতগুলো সুপারস্টার ছিল আর কি। রুসেফ ছিল, তারপরে আরেকটা সুপারস্টারের নাম কি, মানে ডাব্লিউডাব্লিউ কোনো মানে এগুলা যারা মিড ক্যারিয়ার চ্যাম্পিয়নশিপের জন্য যারা লড়াচড়া করে তাদের সুপারস্টার গুলোর নামই মনে থাকে না, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, তো এই ম্যাচটার ভিতরে মনে হয় চ্যাট কেবল জিতছে এখন মানে সামার স্ল্যামের ভিতরে। চ্যাট কেবল আর ডে ফিনিক্স, না প্যান্টা, প্যান্টার ম্যাচ হইব। দেখা যাক চ্যাট কেবল তার মোমেন্টামটা পায় কিনা। সে ত্রিপলে তো থাকতে তো দেখলাম তার জাদু, দেখলাম মার্কস ভার্সেস মার্কস ছিল, লুডভি কাইজার ভার্সেস চ্যাট কেবল, এটার ভিতরে অনেক ভালো স্টোরি হয়েছিল। দেখা যাক ডাব্লিউডাব্লিউ সঠিক ব্যাপারটা করতে পারে কিনা চ্যাট কেবলের সাথে। এরপরে আমরা কথা বলবো রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স কন্ট্রাক্ট সাইনিং এ। আসলে মানডে নাইট রতে আছে দেখার মতো একটা জিনিস ছিল যে এটা দেখে আপনার মজা পাবেন। যদি আমার কথা বিশেষ না হয় তাহলে যা ভিডিওতে দেখে আসবেন, ডাব্লিউডাব্লিউ ভিডিওতে বা আমাদের চ্যানেলেও দেওয়া থাকবো তাদের ভিতরে যে কেওস বা মারামারি যেগুলো হয়েছে এটা নিয়ে আমাদের চ্যানেলে ছাড়া হয়েছে, আপনারা দেখে নেবেন আর কি। তো এই ম্যাচের ভিতরে কি কি হয়েছে তাদের মানে সেগমেন্টে, রোমানাস আসছে, সে নিশ্চয়ই মানে নিজের হেড অফ দ্য টেবিল মনে করে, তাই সে টেবিলে কোনা বসছে বৈশা সেথ রলিন্সের অপেক্ষা করতেছে। তারপর সেথ রলিন্স আসতেছে আর রোমানাস মনে মনে ভাবতেছে যে ভাই তাড়াতাড়ি আয়, সময় নষ্ট করিস না, আর ভালো লাগতেছে না। মানে রোমানাসের কি কম, সেথ রলিন্সের মনে করেন এন্ট্রি নিতে একটু সময় লাগতো, রোমানাস যত অনেক সময় এন্ট্রি হয় কিন্তু বোঝানি তো নিজেরটা 16 আনা মানুষের বেলা কোনো দাম। আচ্ছা যাই হোক, সেথ রলিন্স আসছে, আইসা বলতেছে যে তুই আমার ভাই, আমি তোর ভাই, হ্যান তেন, মানে তাদের শিল্ডের আর কি কথাগুলো মনে করাই দিতেছিল। হ্যান তেন এগুলো বইলা মনে করেন বলতেছিল যে আমি চ্যাম্পিয়নশিপ যেটা আমার, আমি কোনো সময় হারি নাই এই চ্যাম্পিয়নশিপটা, এটাই আমি আবার ফেরত নিই মোটর কাছ থেকে। সেটা হলো ইঞ্জুরির কারণে আর কি ম্যাচটা মানে চ্যাম্পিয়নশিপটা নিজের কাছে রাখতে পারে নাই, রিলিং তো সরা লাগছিল, তো এটাই কইতেছিল আর কি, কইয়া সাইনটা করে দিয়ে চলে যাইতেছিল। তো রোমানে ঝাটকাইছে, আরে থাম, সাইন করে দিয়ে কই যাইতাছ, একটু থাম, তুই আমার ভাই, তোর সাথে একটু কথা কই। তুই চ্যাম্পিয়নশিপ জিতে কি করবি? এই যে ধর সামার স্ল্যামের ভিতরে তুই আমার হারালি, ধর তুই আমার হারাইলি, হারাইয়া 2 দিন পর চ্যাম্পিয়নশিপটার জন্য তুই ফাইট করবি, তুই হর্স ম্যান চ্যাম্পিয়নশিপ নিজের দাবি মানে চ্যাম্পিয়ন দাবি করস, তুই 2 দিন পর আবার হার্ট হয়ে যায়, মানে ইঞ্জুরি হয়ে যাবে আর কি। এটা নিয়ে খোঁটা দিতেছে সেথরনসে, তো সেথরনসে ইগোতে তোরা লাগে গেল। যাওয়ার পর সেথরনস আবার রিং এর ভিতরে আসলো, আইসা এখন কইতাছে যে তুই কি করবি আমার ফেসে ফেসে কর আর কি, মানে আমার মুখের উপরে কর। তো রোমানস কইতাছে যে তোর ড্যাডি তোরে এত কিছু করবো, তোর ড্যাডি তোর চ্যাম্পিয়নশিপ জিতে দিব, এগুলা করবো, তো তুই পরে কি করতে পারবি আর কি। তো মানে এই যাতে ট্রিপল এস যে কইছে এটা তো বোঝাই যাইতেছে, কারণ ট্রিপল এইচ মনে করেন প্রথম থেকে ডাব্লিউডাব্লিউ যখন বিসমেন ব্যাংক ছিল তখনও মনে করেন ট্রিপল এইচ সেথরনসের অনেক উপরে ওঠানোর চেষ্টা করছে, যেমন সবার যেমন চোজন মান থাকে না, যেমন ভিন্স ম্যাকম্যানের ছিল রোমান রেন্স, যেমন উপরে তুলছে। তারপরে ট্রিপল এইচ মনে করেন অনেকটাই ফেভার ছিল সেথ রলিন্সের, তাই মনে করেন এতটা উপরে তুলতে পারছে সেথ রলিন্স। সেথ রলিন্সের মনে করেন নিজের ভিতরে অনেক কিছু আছে যেটা রোমানের ভিতরে নাই, আমরা আর কি দেখি না। তো ডাব্লিউ রোমানের মনে করেন পছন্দ করে অনেক মানুষ। যাই হোক, যার যার নিজের পছন্দ। তো এটা নিয়ে মনে করেন দুজনের ভিতরে তর্কাতর্কি। তারপরে এক সময় মনে করেন মাইন্ড গেম তাদের ভিতরে এতটাই বেশি হয়ে গেছে যে সেথ রলিন্স রোমান রেন্সের মনে করেন অ্যাটাক করছে, তাদের ভিতরে মনে করেন ফাইট হইতেছিল, হওয়ার মাঝখানে সুপারম্যান পাঁচ মারতা ছিল রোমান রেন্স, হ্যান তেন এসে পরে যখন পাওয়ার বম দিতে গেছে সেথ রলিন্সের, তখন মনে করেন সেথ রলিন্স ওইটা মাইকটা মানে যে মাইকটা তার হাতে ছিল ওই মাইকটা দিয়েই রোমান রেন্সের মাথায় মারছে, মারার পর মনে করেন কাম ব্যাক করছে সেথ রলিন্স আবার। তারপরে সেথ রলিন্স কাম স্টপ মারলো, তাদের ভিতরে ঘষাঘষি হইলো। তো এটা এটা নিয়ে এন্ডি হয়েছে। তো ডাব্লিউডাব্লিউ এর আজকে যদি আমরা দেখার মানে উপযুক্ত মনে করি তাহলে তো শুধু এই একটা ব্রলের কারণেই, যাই হোক আর কিছু ছিল না এটার ভিতরে। তো এটাই আজকে ডাব্লিউডাব্লিউ তে এগুলাই হয়েছে। তো ভালো হোক খারাপ হোক আমরা সবকিছু ডাব্লিউডাব্লিউ রিভিউ শেয়ার করব, তাই যারা যারা ডাব্লিউডাব্লিউ পছন্দ করেন তারা চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। ডাব্লিউডাব্লিউ সকল রকমের নিউজ এখানে পাওয়া যায়, সকল রকম ভিডিও আমাদের এই চ্যানেলে পাওয়া যায়।
আপনারা সবাই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। আজ আমরা এটা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।